আমরা শুনছিলাম এই মাসের উল্লেখযোগ্য আনুষ্ঠানিক দুটি ইবাদতের কথা। একটি হচ্ছে হজ, অপরটি হচ্ছে কোরবানি। আনুষ্ঠানিক দুটির যেই ইবাদতটি কম বেশ সকলেই করে থাকি, সেই ইবাদতের নাম হচ্ছে কোরবানি। আগামী কয়েকদিন পরে ইনশাআল্লাহ আমাদের দেশে সেই কোরবানি উদযাপিত হবে। আমরা দোয়া করছি যারা কোরবানি দাতা কোরবানি দিবেন, সকলের কোরবানি আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে কবুল করে নেন। সেই কোরবানির সংক্রান্ত আমরা কিছু কথা শুনেছিলাম। প্রথমে আমরা কোরবানির তাহকিক বা বিশ্লেষণ শুনেছিলাম। এই শব্দের উৎপত্তি, শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ, পারিভাষিক অর্থ, এই বিষয়গুলো আমরা আলোচনা শুনেছি। আমরা শুনেছি কোরবানির ফজিলতের কিছু কথা, শুনেছি কোরবানির ইতিহাসের কিঞ্চিত অংশ চলমান ছিল। আমরা কোরবানির ইতিকথা আলোচনা করতে গিয়ে দাবি করেছিলাম কোরআনের একটি আয়াতের অংশ ধরে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আয়াতের সরল অনুবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির জন্য, সমস্ত উম্মতের জন্যই এই কোরবানির বিধানকে চালু করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানির প্রথা, প্রচলন, রেওয়াজ এটি নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো ইস্যু নয়, বরং কোরবানির প্রথা চালু করেছেন কে? একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই তথা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ এই কোরবানির বিধানকে চালু করেছেন। আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরবানির আবির্ভাব, সেই ইতিহাসটি কেমন ছিল আমরা জেনেছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সাংসারিক জীবন শুরু হলো, তাদের প্রত্যেক বৎসরে কতজন করে বাচ্চা আসতো? 2জন করে বাচ্চা আসতো। প্রত্যেক বৎসরে জোড়ায় জোড়ায় একজন ছেলে একজন মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জন্ম দিতেন। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশাতেই তার সন্তান সন্ততি নাতি পুতির সংখ্যা কতজন ছিল? 40,000। মাশাআল্লাহ, 40,000 পর্যন্ত তিনি সচক্ষে দেখে গিয়েছেন। একজন সফল বাবা, একজন সফল দাদা, একজন সফল নানা। আমরা অনেক সময় আগ্রহ পোষণ করি যে নাতির বিবাহটা দেখতে চাই, তারপরে নাতির বিবাহ দেখা হয়, এরপরে নাতির পরবর্তী জেনারেশন, এই জেনারেশনের বিবাহও অনেক মুরব্বিয়ানি কেরাম দেখে যেতে পারেন। এটি বড় প্রশংসার বিষয় এবং সান্ত্বনার বিষয়। তো আমাদের কয়েক জেনারেশন পর্যন্ত দেখার তৌফিক হয়, সম্ভব হয় যদি হায়াত লম্বা হয়। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত যেহেতু আল্লাহ দীর্ঘায়িত করেছিলেন, লম্বা হায়াত দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তিনি তার জীবদ্দশাতেই নাতিপুতি এবং সন্তান সন্ততি দেখে গিয়েছেন 40,000। সুবহানাল্লাহ। পরবর্তীতে বিবাহর বিষয়টি যখন সামনে আসলো, তৎকালীন সময়ের শরিয়া অনুযায়ী বিবাহের রীতি যখন আল্লাহ চালু করলেন, সিদ্ধান্ত ছিল কাবিল বিবাহ করবে লাদুদাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে। এই নীতি সিস্টেম পদ্ধতিটা ছিল আল্লাহ, আদেশ ছিল আল্লাহ। কিন্তু হাবিল যেহেতু স্বচ্ছ মনের মানুষ, তাকওয়ায় পরিপূর্ণ তার আত্মা হৃদয়, যার কারণে তিনি কোনো রকমের চোঁচেরা করেননি। তিনি নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট বিষয়কে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু কাবিল, তার লোভ লালসা আকর্ষণ ছিল তার সেই বোনের প্রতি, সহোদর বোনের প্রতি, আকলিমার প্রতি। তার সিদ্ধান্তে সে অনড়, অবিচল, অটল ছিল। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যাই হোক, বাবার পক্ষ থেকে আদেশ যাই হোক, আমার পছন্দ হয়েছে আকলিমাকে,
আকলিমাকেই আমি বিবাহ করব। যখন এমন একটি ফিতনার সৃষ্টি হলো, আবির্ভাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন কুরবানি করার জন্য, তাদেরকে বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাইকে আদেশ করলেন যে তোমরা যেহেতু তর্কে লিপ্ত হয়েছো, বিতর্কে উপনীত হয়েছো, তাহলে আদেশ হচ্ছে তোমরা উভয়ে আল্লাহর রাস্তায় কিছু উৎসর্গ করো, কোরবানি করো। যার কোরবানি কবুল হবে সে বিবাহ করবে আকলিমাকে, আর যার কোরবানি কবুল হবে না সে বিবাহ করবে কুশ্রী মেয়ে লাবুদাকে। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, আদেশ যখন জারি হলো, এই পর্যায়ে উভয়ে তারা তাদের বস্তু উৎসর্গিত করার জন্য, আল্লাহর রাহে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। লাবুদার যে স্বামী হবে তথা কাবিল, সে ছিল কৃপণ মেজাজের, কৃপণ প্রকৃতি, ছিল একজন কৃষক, এর ভিতরে আবার কৃপণ। সে চিন্তা করলো আল্লাহর রাস্তায় কোরবানি করব, এত দামি জিনিস দিয়ে লাভ নাই। তার ফল ফ্রুট যা ছিল এর থেকে সবচেয়ে নিম্ন পর্যায়ের যেগুলো, কম দামি যেগুলো, মূল্যহীন যেগুলো, মূল্য নাই যেগুলো, এই জাতীয় কিছু নরমাল জিনিস সে পাহাড়ে রেখে আসলো আল্লাহর রাস্তায় কোরবানির উদ্দেশ্যে। আর হাবিল, যার ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় যার ভিতরে বিরাজমান ছিল, তিনিও কোরবানি করেছেন। যেহেতু তিনি আল্লাহর প্রতি পরম আস্থা এবং বিশ্বাস রাখেন, আল্লাহর আদেশকে তিনি মেনে নিয়েছেন, যার কারণে তিনি চিন্তা করলেন কোরবানি যেহেতু করতেই হবে, যেমন তেমন জিনিস নয়, আল্লাহকে খুশি করার জন্য অবশ্যই ভালো মানের, ভালো কোয়ালিটির কিছু কোরবানি করা দরকার। কথা বলেন। হাবিল এই চিন্তা করলেন। তিনি ছিলেন একজন রাখাল, মেষ, দুম্বা এগুলো তিনি প্রতিপালন করতেন। সেই সুবাদে তিনি তার এই দুম্বাসমূহের মধ্যে সবচেয়ে হৃষ্টপুষ্ট উন্নত মানের যে দুম্বাটি, সেই দুম্বাটি তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গিত করে দিলেন। সুবহানাল্লাহ। উৎসর্গিত করার পরে আকাশ থেকে আগুন চলে আসলো। যেহেতু নিয়ম ছিল কোরবানি কবুল হওয়ার জন্য আসমান থেকে আগুন আসবে, যার কোরবানির বস্তুকে আসমানের আগুন পুড়িয়ে ছারখার করে দিবে, বোঝার নিয়ম ছিল যে তার কোরবানি কবুল হয়েছে আল্লাহর দরবারে। আর যার কোরবানির বস্তুটাকে আসমান থেকে আগুন এসে পোড়াবে না, বোঝা যেত যে তার কোরবানি আল্লাহ কবুল করেননি, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নন, আল্লাহর নাফরমান বান্দা সে। সিদ্ধান্ত অনুযায়ী তারা উভয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করলো, উৎসর্গিত করলো। অবশেষে হাবিলের কোরবানির যে জন্তু ছিল, দুম্বা ছিল, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ছারখার করে দিয়ে সেই দুম্বাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন কোরবানি হিসাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কাবিল যে ছিল, তার কোরবানির বস্তুটিকে আকাশের আগুন এসে পোড়ায় নাই। এর অর্থ হচ্ছে তার কোরবানি আল্লাহর পক্ষ থেকে কবুল করা হয় নাই। এই বিষয়টি কোরআনে পাকে এইভাবে বিবৃত হয়েছে, ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলছেন যে তারা দুই ভাই উভয়ে মিলে কোরবানি করেছিল, কিন্তু লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, দুই ভাইয়ের এক ভাইয়ের কোরবানি কবুল করা হয়েছিল, অপর ভাইয়ের কোরবানি কবুল করা হয়নি। এর অর্থই হচ্ছে যে ওই সময়ে সবার কোরবানি কবুল হতো না, কারোরটা কবুল হতো, কারোরটা কবুল হতো না। ঠিক তেমনিভাবে এখনও সমাজে কোরবানি দাতার তো অভাব নাই, কোরবানির পশুর তো অভাব নাই, কিন্তু আল্লাহর রাস্তায় সবার কোরবানি আল্লাহ পছন্দ করেন না, কবুল করেন না। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা আল্লাহ কবুল করেছেন, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া রয়েছে,
যার কোরবানির পশুটা জন্তুটা নিরেট সলিড নিখুঁত নির্ভেজাল, তার কোরবানি আল্লাহ কবুল করবেন যদি নিয়ত পরিশুদ্ধ থাকে, বিশুদ্ধ থাকে। নিয়তটা যদি সুন্দর থাকে, উপার্জনটা যদি হালাল থাকে, পিওর থাকে, তাহলে আশা করা যায় তার কোরবানি আল্লাহ কবুল করেছেন। আর যদি নিয়তে গরমিল থাকে, আমি প্রত্যেকবারই বারবার আপনাদেরকে সাজেস্ট করি যে নিয়তটাকে আমরা পরিশুদ্ধ করি। গোশত তো অটোমেটিকলি আমি পাইতেছি, এটার জন্য তো আলাদা হই হুল্লোড় করার দরকার নাই, এটা অটোমেটিক আমি পাচ্ছি, খাওয়ার জন্য আল্লাহ আমাকে সুবিধা করে দিয়েছেন। এটা উম্মতে মুহাম্মাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য। আদম পয়গম্বরের কাহিনী থেকে আমরা যা বুঝি, আসমান থেকে কোরবানির পশু বা জন্তু বা উৎসর্গিত বিষয়গুলো বস্তুগুলো আগুনে পুড়িয়ে ছারখার করে দিত, সেটাকে খাওয়ার কোনো সিস্টেম ছিল না। কিন্তু আল্লাহ এই উম্মতে মুহাম্মদের প্রতি এত দয়া করেছেন, কোরবানি তো করবেন আল্লাহর নামে, কিন্তু খেয়ে পরিপূর্ণ হবেন, আপনাকে আল্লাহ সেই কোরবানির গোশত হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরবানি করছেন আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য। ফায়দা কার? আল্লাহর না আমার? আমার ফায়দা। নেকি অর্জন হচ্ছে আখিরাতের বিবেচনায়, দুনিয়ার বিবেচনায় লম্বা সময় পর্যন্ত আমরা টাটকা তাজা একদম নির্ভেজাল গোশতগুলো আমরা খেতে পারছি। কথা বলেন তো? ফায়দা আমাদের, লাভ উপকারিতা আমাদের। যে কথাটি বলছিলাম, সকলের কোরবানি আল্লাহ কবুল করবেন না, এই কোরআনের আয়াত সাক্ষী। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ একজনের কোরবানি কবুল করেছেন, আরেকজনের করেন নাই। এখনো কারো কোরবানি আল্লাহ কবুল করেন, কারোরটা করে না। অনেক মানুষ শিক্ষা দীক্ষার অভাবের কারণে, শিক্ষা না থাকার কারণে প্রতিযোগিতা দিয়ে কোরবানি করে। ওরটা যদি হয় 5 লক্ষ টাকা, আমি 5,10,000 দিয়ে হলেও, 1 টাকা বেশি দিয়ে হলেও ক্রয় করব। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আপনার দুনিয়া আখেরাত সব বরবাদ করে দিচ্ছে। নিঃসন্দেহে প্রতিযোগিতামূলকভাবে কোরবানি দিলে সেই কোরবানি কোশ্চিন কালেও আল্লাহর দরবারে কবুল হবে না। লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কোরবানি তারটাই কবুল হবে ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তার কোরবানি কবুল করবেন। মিনাল মুত্তাকিন, যে হবে মুত্তাকি, পরহেজগার, যার হৃদয়ে রয়েছে আল্লাহর ভয়, যার নিয়তে রয়েছে বিশুদ্ধতা এবং যার উপার্জনে রয়েছে বিশুদ্ধতা, যার উপার্জনে কোনো ভেজাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, তার উপার্জিত বস্তু, উপার্জনের বস্তুটা, কোরবানিটাই আল্লাহ কবুল করবেন, এই আশা আমরা রাখতে পারি। পরবর্তী বিষয়টি যা দাঁড়ালো, কোরআনের ভাষাতেই একজনের কোরবানি কবুল করা হলো, আরেকজনেরকে কবুল করা হয় নাই। দেখেন অবস্থাটা কেমন ছিল। আসমান থেকে আগুন আসলে বোঝা যেত তার কোরবানি কবুল হয়েছে, আর যদি আগুন না আসতো তাহলে বোঝা যেত কবুল হয় নাই, যেভাবে রাখছে সেভাবে পড়ে আছে। এই বিষয়টি যদি আল্লাহ সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের মতো প্রকাশ করে দিতেন যে অমুক বাড়ির অমুক সাহেবের কোরবানি কবুল করা হয়েছে আর তমুক বাড়ির তমুক সাহেবের কোরবানি কবুল করা হয় নাই, তাহলে নিঃসন্দেহে যার বাড়ির কোরবানি কবুল করা হয় নাই ওই ব্যক্তির কাছে কেউ মেয়ে বিবাহ দিত না, ছেলে বিবাহ দিত না, ওই বাড়িতে কোনো আত্মীয় স্বজন তারা বন্ধন সৃষ্টি করত না, সব সময় তাদেরকে এড়িয়ে চলতো। কারণ তাদের ভিতরে একটি বিশ্বাস আর আস্থা থাকতো, ওরা নাফরমান, সিলমোহর মারা নাফরমান, কারণ তাদের কোরবানি আল্লাহ কবুল করে নাই, তাদের সাথে আত্মীয়তা করতে আমরা রাজি না। আল্লাহ আমাদের ইজ্জত আব্রু কতটা হেফাজত করেছেন, এরপরেও আমরা নিয়তে কেন গলত রাখবো? নিয়তটা কেন ভেজাল হবে? আমাদের নিয়তটা বিশুদ্ধ হোক না। নিয়ত বিশুদ্ধ হলেই আল্লাহকে এদিক দিকে আমি খুশি করতে পারছি, অপর দিকে গোশত যেটা আমার আমি খেতে পারছি। সুতরাং নিয়তকে পরিশুদ্ধ করব ইনশাআল্লাহ। এবার যখন একজনের কোরবানি কবুল করা হলো, কাবিলের কোরবানিকে কবুল করা হলো না। কাবিল এবার ভাইকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। সে চিন্তা করলো আমার কোরবানি যেহেতু কবুল হয় নাই আর আকলিমাকেই সিলেক্টেড করা হয়েছে আমার ভাই হাবিলের জন্য, কোনো ক্রমে আমি এটি হতে দিতে পারি না। আকলিমাকে যেভাবেই হোক আমি বিবাহ করতে চাই। কি করা যায়? ওই কাবিল সিদ্ধান্ত গ্রহণ করলো আমার ভাই হাবিলকে যদি আমি এই দুনিয়া থেকে বিতাড়িত করতে পারি, চিরজীবনের জন্য সরিয়ে দিতে পারি, তাহলে আমার সিদ্ধান্তে আমি সাকসেসফুল হব।
এই সিদ্ধান্ত অনুযায়ী সে এবার হাত প্রসারিত করলো, ভাইকে হত্যা করে ফেলবে, খুন করে ফেলবে। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে এইভাবে ফুটিয়ে তুলেছেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই এবার হাতকে সম্প্রসারিত করলো তার ভাইকে হত্যা করার জন্য। সে ভাইকে বলল, লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো, কারণ তোমাকে হত্যা করতে পারলেই আকলিমার কোঠা খালি হবে, আকলিমাকে আমি বিবাহ করতে পারবো। সে এই নিয়তে ভাইয়ের দিকে হাতকে সম্প্রসারিত করলো। মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, সে বলল, ভাই তুমি যদি আমাকে হত্যা করো আপত্তি নাই, আফসোস নাই, বাধা দেব না, তবে কথা হচ্ছে তুমি আমাকে হত্যা করলেও আমি তোমার ভাই হয়ে তোমাকে হত্যা করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের প্রতি সহমর্মিতা, ভাইয়ের প্রতি দরদ, উদারতা, আন্তরিকতা, বিনয়টা এমন হওয়া চাই যদি দুজনেই উত্তেজিত হয়ে যায়, এক ভাই আরেক ভাইকে খুন করব, সন্তানগুলো এতিম হবে, মহিলাটা স্ত্রীটা বিধবা হবে, যদি মা বাবা বেঁচে থাকে তারা হয়ে যাবে সন্তান হারা, মেয়ে হারা, ছেলে হারা, এর চেয়ে কষ্টের তাদের জন্য আর কিছুই থাকতে পারে না। ভাই বলল, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করতে পারছি না। পরবর্তী অংশ বাদ দিয়ে এরপরে বলছি। পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার শেষ লগ্নে একটি মেসেজ দিয়েছেন, যেই মেসেজটা বর্তমান পরিস্থিতি, বর্তমান বিশ্বের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং মানানসই, যুক্তিসই একটি মেসেজ। আল্লাহ বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো, একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, আল্লাহ বলছেন সে শুধুমাত্র সেই ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেনি, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করেছে। আল্লাহর কথা কত চমৎকার! একজন মানুষের জীবন, আত্মা, প্রাণ, জান আল্লাহর কাছে কত দামি, কত মূল্যবান। আল্লাহ বলছেন যে ব্যক্তি একজনকে অন্যায়ভাবে হত্যা করলো, সে শুধুমাত্র একজনকে হত্যা করলো না, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলো। আজকের পৃথিবীতে অন্যায়ভাবে হত্যা করার সংখ্যা কম না বেশি? আওয়াজ করে বলেন। অন্যায়ভাবে হত্যা করার সংখ্যা দিনে দিনে বাড়ছে, বেড়েই চলছে। প্রতিযোগিতা দিয়ে, কারো ইশারায়, কারো ইঙ্গিতে, কোনো প্রভাবশালীর ইশারায়, কোনো প্রভাবশালীর ইঙ্গিতে গোটা বিশ্বময় চলছে প্রতিযোগিতা। মায়ের কুল খালি করে দেওয়া হচ্ছে, স্ত্রীকে বিধবা করে দেওয়া হচ্ছে জনমের জন্য। আল্লাহর বক্তব্য হচ্ছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তুমি একজন মানুষকে হত্যা করনি, বরং একজন মানুষকে হত্যা করার কারণে কেমন যেন গোটা পৃথিবীর সব মানুষকে তুমি হত্যা করেছো। আর এই ধরনের খুন খারাপি, সন্ত্রাসী, রাহজানি তখনই হয়ে থাকে যখন আল্লাহর কোরআনের জ্ঞান, আল্লাহর কোরআনের ইলম কারো হৃদয় আত্মায় না থাকে, তখনই একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা এবং খুন করতে পারে। কিন্তু যার ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, এই বুকে হাত রেখে বলতে পারি, এই জাতির কর্ণধার, জাতির সবচেয়ে পুরোধা যাদেরকে বলা হয়, শ্রেষ্ঠ সন্তান যাদেরকে বলা হয়, কোরআনের খাদেম যাদেরকে বলা হয়, ওলামায়ে কেরামের এই সিনায় আত্মায় কোরআনের জ্ঞান থাকার কারণে ওলামায়ে কেরাম কোশ্চিনকালেও সন্ত্রাসী করতে পারে না, ডাকাতি করতে পারে না, চুরি করতে পারে না, অপর কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, পারে না, পারে না। এটি হচ্ছে কোরআনের মুআজিজা। কোরআনের জ্ঞান যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তলব করে দিয়েছেন, সে কোনোদিন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। তবে দুঃখজনক হলেও সত্য, ইসলামের রাহবার যারা, কোরআনের ধারক বাহক যারা, তাদেরকেই হত্যা করছে, তাদেরকেই খুন করছে, তাদেরকেই গুম করছে। গোটা পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামের ধারক বাহক যারা, কোরআনের কর্ণধার যারা, তাদেরকেই জুলুম করে করে পৃথিবী থেকে বিতাড়িত করা হচ্ছে। উল্টা এই মুসলমানদের শ্রেষ্ঠ সন্তানদের আগে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে। কথা বলেন। মারছে তারা, জুলুম করছে তারা, গোটা বিশ্বের কথা বলছি। কিন্তু দোষটা পড়ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপরে,
তারা কিছু না করলেও জুলুমের শিকার হয়ে, জুলুমের পরিস্থিতির শিকার হয়ে তাদের নামের আগে হেডলাইন দেওয়া হয় জঙ্গি। অথচ যারা গোটা বিশ্বের মুসলমানদেরকে খুন করছে, রক্ত নিয়ে হোলি খেলা খেলছে, গোটা মুসলমানদেরকে ইজ্জত আব্রু সম্ভ্রম সব কিছু বিনষ্ট করছে, তাদেরকে কোনো সময় সন্ত্রাসী বলা হয় না। এই মুসলিম জাতি, নির্যাতিত জাতি, মুসলমানদের আগে সব সময় তারা জঙ্গি এই ট্যাগ ব্যবহার করে থাকে। যারা হত্যা করছে, সন্ত্রাসী করছে, তাদের শুরুতে আমরা অমুক সন্ত্রাসী অমুক জায়গায় এই করেছে সেই করেছে, এটা খুব কম শোনা যায়। ইসরায়েলের দিকে তাকান, এই সমস্ত আলোচনা তো শেষ, লম্বা আলোচনা হয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি, তাদের জন্য কিছু করতে পারিনি। রক্ত তো দূরের কথা, কে বুকে হাত রেখে বলতে পারবো একদিন এক রাত্রে নীরবে নির্জনে নিরালায় সেই ফিলিস্তিনের অবুজ শিশুর কান্নার সাথে যুক্ত হয়ে, কান্নার সাথে অশ্রুসিক্ত হয়ে এক ফোঁটা চোখ থেকে অশ্রু প্রবাহিত করেছি, কোন মুসলমান বলতে পারবো? রক্ত তো দূরের কথা, শুধু অশ্রু বিসর্জন দিতে পেরেছি তাদের ব্যথায় ব্যথিত হয়ে, তো কতজন মুসলমান এটি বলতে পারবো আমরা? আন্দোলন করতে গিয়ে রাজপথে তাদের পক্ষে সমর্থন দিয়ে আমরা স্লোগান তুলতে পেরেছি, ইসরায়েলকে বয়কট করো, ফিলিস্তিনকে স্বাধীন করো, এই জাতীয় স্লোগান তুলতে পেরেছি কতজন মুসলমান? আমরা তো এমন মুসলমান, যখন যেখানে যেতে হয় সেখানে আমরা যেতে পারি, এমন মুসলমান সবার সাথে তাল মিলিয়ে চলতে পারি। কিন্তু ইসলামকে নিয়ে, যাকে নিয়ে আমার কবরে যেতে হবে, যে ইসলাম আমার নাজাতের উসিলা হবে, সেই ইসলামের জন্য কয় কদম অগ্রসর হয়েছি জীবনে। যে কথা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করছেন একজনকে অন্যায়ভাবে হত্যা করা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার নামান্তর। পরবর্তী আয়াতের অংশটি আরো সুন্দর, চমৎকার। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি কোনো একজন ব্যক্তির আত্মাকে বাঁচিয়ে দিল, কোনো একজন ব্যক্তিকে হত্যা হওয়া থেকে বাঁচিয়ে দিল, খুন হওয়া থেকে বাঁচিয়ে দিল, সে যেন শুধু ব্যক্তিকে নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষকেই বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। ইসলাম শুধুমাত্র মানুষের জীবনের মূল্যায়ন করে এমনটি নয়, বরং গোটা মাখলুকের মূল্যায়ন করে একটি ধর্ম, সেই ধর্মের নাম কি? চিৎকার করে বলেন। ইসলাম শুধুমাত্র মানুষের আত্মার মূল্যায়ন করে, জানের মূল্যায়ন করে এমন নয়, বরং গোটা মাখলুকের মূল্যায়ন করার জন্য একমাত্র ইসলাম সাজেশন করে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা থেকে বলছি, তিনি হাদিসে পাকে ইরশাদ করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, একজন পতিতা মহিলা, যার পেশায় ছিল পতিতা আবৃত্তি, সেই মহিলা একবার পথ ধরে কোথাও যাচ্ছিল, পথিমধ্যে একটি কুকুরকে দেখতে পেল। কুকুরটি পানির পিপাসার্ত হয়ে হাহাকার করছে, কূপের কাছে দাঁড়িয়ে জিহ্বাটা বের করে দিয়েছে। কূপ থেকে তার পানি সংগ্রহ করার মতো কোনো অ্যাবিলিটি ছিল না, ব্যবস্থা পন্থা পদ্ধতি কিছুই ছিল না। ওই যে পতিতা মহিলা পথ ধরে হাঁটছিল, তখন দেখতে পেল কুকুরটি একেবারে জিহ্বা বের করে দিয়ে মৃতপ্রায় অবস্থা, একেবারে মৃত্যু শয্যায় শায়িত হবে এমন পর্যায়ে চলে গিয়েছে। পতিতা মহিলার বড় মায়া হলো। মায়া হওয়ার পরে তিনি চিন্তা করলেন, এই কূপ থেকে যে পানি উত্তোলন করে এই কুকুরের পিপাসা মেটাবো, কূপের তো কোনো বালতি নাই, কূপ থেকে পানি উত্তোলন করার মতো কোনো রশিও নাই, কি দিয়ে আমি পানি উঠাতে পারি? পতিতা মহিলা পায়ে তার ছিল চামড়ার মোজা, এই চামড়ার মোজাকে বালতি হিসেবে ধারণ করে, গায়ে যে ওড়না ছিল ওড়নাকে রশি হিসাবে লটকে সে ছেড়ে দিয়েছে, তার মোজাটাকে কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। কূপের ভিতরে ছাড়ার পরে যতটুকু ধারণ ক্ষমতা রয়েছে ততটুকুই পানি উঠে এসেছে। পানি আসার পরে ওই কুকুরকে, পিপাসার্ত কুকুরকে সে পানি পান করিয়েছে। এদিকে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে গিয়েছে। পিপাসার্ত কুকুরকে যখন সে পানি পান করালো, তৃষ্ণা মিটে গেল। আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার প্রতি, খারাপ মহিলা যাকে বলা হয় পতিতা মহিলা, সে তার পেশার নেশায় ছিল পতিতা আবৃত্তি, এই মহিলার প্রতি আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, ঈমানের দৌলত দিয়ে তাকে জান্নাতের জন্য চিরস্থায়ীভাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। একজন পতিতা মহিলা যার পেশার নেশায় ছিল এটি,
দিনদারিতা বলতে কিছুই ছিল না, আল্লাহ বিল্লাহ বলতে কিছুই ছিল না, কিন্তু একটি কুকুরকে মায়া করার কারণে, দরদ প্রদর্শন করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, তুমি তো তার জীবনটা বাঁচাইয়া দিলা, তাকে জীবন বাঁচাতে সহযোগিতা করলা, পানি পিপাসা তুমি পানি দিয়ে তার পিপাসা মিটিয়ে দিলা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ঈমানের দৌলত দিয়েছেন, ঈমানের দৌলত দিয়ে জান্নাতের মেহমান করে নিয়েছেন। তাহলে ইসলাম শুধুমাত্র মানুষকে মূল্যায়ন করতে বলে না, বরং গোটা মাখলুকাতকে মূল্যায়ন করতে বলে ইসলাম। আবার এই ঘটনাও পাওয়া যায়, একটা বিড়ালকে এক মহিলা কষ্ট দেওয়ার কারণে সে চলে গিয়েছে জাহান্নামে। বিশ্বনবী বলেছেন, একজন মহিলা বাড়িতে একটি বিড়াল ছিল, বিড়ালটিকে খাবার দাবার কোনো কিছুই দিত না সে, বরং তাকে বেঁধে চরমভাবে কষ্ট দিত। দীর্ঘদিন পর্যন্ত তাকে বেঁধে রেখেছে, খাবার দেয় না, পানীয় কিছুই দেয় না, বরং খাবার যে সে নিজে জোগাড় করে খাবে সেই সুযোগটুকু করে দেয় না। লম্বা সময় পর্যন্ত তাকে বেঁধে রেখেছে, তিলে তিলে তাকে হত্যা করেছে। এই হত্যা করার কারণে, বিড়ালকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। মহিলার জন্য জাহান্নামের ফয়সালা। একটি বিড়ালকে, বিড়ালের জীবনকে সে মূল্যায়ন করতে শিখেনি। একটা বিড়ালের জান চলে যাচ্ছে, তারপরেও তাকে খেতে দেয়নি, নিজে তো খেতে দেয়নি, বরং সে যে স্বাধীনভাবে খাবারটা নিজেরটা নিজে জোগাড় করবে, সংগ্রহ করবে, সেই সুযোগটুকু তাকে দেওয়া হয়নি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পরহেজগার মহিলাকে জান্নাত বাদ দিয়ে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। এজন্য মূল্যায়ন করতে হবে সমস্ত মাখলুকাতকে, কুকুরকে, বিড়ালকে, যত যাবতীয় জীব রয়েছে, গৃহপালিত জীব যেগুলো মানুষের কল্যাণ বয়ে আনে, ক্ষতি করে না, অবশ্যই তাদেরকে মূল্যায়ন করতে হবে। এটি ইসলামের একটি অন্যতম শিক্ষা। মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে একজনের প্রাণকে রক্ষা করলো, একজনের মৃত্যু থেকে হেফাজত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেজন্য একজনের জীবন ফিরিয়ে দিল না, বরং গোটা মাখলুকাতের, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার আসুন, এই কোরবানি জিনিসটা কি, যেহেতু আমরা কোরবানি সংক্রান্ত আলোচনা করছি। সেম প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ এই কোরবানিটা কি, মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরবানি হচ্ছে এমন একটি তরিকা, পন্থা, নীতি, আদর্শের নাম, যেই নীতি, আদর্শ, তরিকা, পন্থাটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পন্থা। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম পয়গম্বরের পন্থা, রীতি নীতি জানতে পারলাম, কিন্তু আমাদের জন্য এর মধ্যে কি উপকারিতা রয়েছে জানতে চাই। বিশ্ব নবী বললেন, তোমাদের জন্য উপকার হলো কুরবানির পশুর যে জন্তু রয়েছে, কুরবানির পশু যে রয়েছে তার গায়ে যতগুলো পশম রয়েছে, এক একটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি সওয়াব দান করে দিবেন। সাহাবায়ে কেরাম কৌতূহল নিয়ে আরো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানির পশুর যতগুলো পশম রয়েছে, এক একটি পশমের বিনিময়ে তো একটি নেকি লেখা হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, দুম্বা, ভেড়া, বকরি জাতীয় যেই পশুগুলো রয়েছে এদের বেলায় কি হুকুম একটু বলুন। নবীজি বললেন, দুম্বা, ভেড়া, বকরির যে পশম রয়েছে ওগুলো কুরবানি করলেও এক একটি পশমের বিনিময়ে একটি করে নেকি লিখে দেওয়া হবে। একই হুকুম। আমরা হলে বাঁচার চেষ্টা করতাম, বিভিন্ন বাহানা দিয়ে, টাল বাহানা করে কুরবানি না দিতে হয়, এই চেষ্টা আমরা করতাম। সাহাবীরা চিন্তা করলেন, কুরবানি এত বড় কথা, সেই বড় বড় পশু হতে হবে, উট হতে হবে, গরু হতে হবে, মহিষ হতে হবে, এত বড় সাধ্য তো আমাদের নাই। আমাদের আছে বকরি, আমাদের আছে দুম্বা, আমাদের আছে ভেড়া, এই জাতীয় জিনিস আমাদের আছে। হুজুর এদেরকে যদি জবাই করি, কুরবানি করি, এদের বেলা কি এই সওয়াব আছে? নবীজি বললেন, হ্যাঁ, যদি তোমরা এগুলো জবাই করো, কুরবানি করো আল্লাহর রাস্তায়, তার গায়ে যতগুলো পশম রয়েছে এক একটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আমরা বাঁচার চেষ্টা করতাম যে না দেওয়ার কোনো সিস্টেম নাই, আর তারা আমলটা করার জন্য উদ্গ্রীব প্রকাশ করেছেন যে হুজুর আমাদের তো গরু নাই, উট নাই, আছে কি ভেড়া, বকরি, দুম্বা, এগুলো দিয়ে দিলেও কি হবে? এর বিনিময়ে কি সওয়াবটা হবে? নবীজি জবাব দিলেন, হ্যাঁ অবশ্যই, সেই নাকি তোমার দ্বারা অর্জিত হবে।
কোরবানির আরো একটি ফজিলত হচ্ছে, আমরা যে পশুকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি তার গায়ে যত পশম রয়েছে, তার গায়ে যত শিং রয়েছে, গায়ে যত হাড্ডি রয়েছে, যা কিছু আছে, এমনকি পায়ের খুরগুলো সহ এই সবগুলোকে কোরবানি দাতার আমলের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দণ্ডায়মান করবেন। সুবহানাল্লাহ। যখন এই পশুগুলো পাল্লাতে দাঁড় করানো হবে তখন পাল্লাটা ভারী হবে না, আর কমে যাবে? ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি দাতার জন্য এই পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। এই জন্য নিয়তটা বিশুদ্ধ করি আমরা সবাই। নিয়তটা হতে হবে একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানিটা হতে হবে। আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোরবানি করা না হয়, সেটি যে আল্লাহ কবুল করবেন না, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhut taqwa minkum। আল্লাহ স্পষ্ট ঘোষণা শোনাচ্ছেন, ও কোরবানি দাতারা, কোরবানির পশুর যা কিছু রয়েছে, গোশত রয়েছে, হাড় গুড় যা রয়েছে, কিছুই আল্লাহ তোমাদের কাছে চান না, কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের ভিতরের যে তাকওয়া রয়েছে, নিয়ত রয়েছে, এই তাকওয়াটাই, মনটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। ভিতরের কি খবর এটা কে জানেন? জোরে বলেন, কে জানেন? এখানে কি চলছে, কোন উদ্দেশ্যে কোরবানি চলছে, কোন উপার্জন দিয়ে, হালাল না হারাম, এটা কে জানেন? আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার আত্মায় কতটুকু তাকওয়া, খোদাভীতি, ভয় ভীতি রয়েছে, শুধুমাত্র এটি আমি চাই, এটি দেখতে চাই, এটি আমার কাছে পছন্দনীয়। তাকওয়া যদি পরিপূর্ণ হয়, আত্মা যদি পরিশুদ্ধ হয়, নিয়ত যদি বিশুদ্ধ হয়, নিঃসন্দেহে সেই কোরবানি আল্লাহ কবুল করে নেবেন। নিয়তের বিশুদ্ধতার কত দাম ঘটনা থেকে শোনাচ্ছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পৃথিবীতে কে এসেছেন? আদম পয়গম্বর যখন এই পৃথিবীতে আগমন করলেন, গোটা বিশ্বের সমস্ত জঙ্গলে, পাহাড় পর্বতে খবর ছড়িয়ে গেল। এমনকি জঙ্গলের পশু যারা ছিল তাদের কান পর্যন্ত আদম নবীর আগমনের কথা ছড়িয়ে গেল। এভাবে হরিণ যারা ছিল, বনের হরিণের কাছেও খবর ছড়িয়ে গেল। বনের হরিণের কাছে যখন খবর পৌঁছে গেল আদম পয়গম্বর পৃথিবীতে এসেছেন, আদম পয়গম্বরকে ইস্তেকবাল, ওয়েলকাম জানানোর জন্য হরিণের একটি কাফেলা ছুটে চলল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বার প্রান্তে। হরিণের কাফেলা সেখানে পৌঁছার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি তো মেজবান, হরিণরা আসছে আমার বাড়িতে, তারা মেহমান, মেহমানের জন্য মেজবানের পক্ষ থেকে কিছু করতে হবে, এটি তার দায়িত্ব। কি দিয়ে আপ্যায়ন করবেন আদম পয়গম্বর বুঝে পাচ্ছিলেন না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সে আল্লাহর আদেশ একটু মিস্টেক হওয়ার কারণে তার বস্ত্র যা ছিল খুলে পড়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পৃথিবীতে প্রেরণ করবেন, জান্নাতের 3 গাছের পাতা দিয়ে তার বস্ত্র নিবারণের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই যে 3 গাছের পাতা জড়িয়ে তিনি পৃথিবীর বুকে গমন করেছেন। হরিণরা যখন মেহমানের রূপ ধারণ করে আসলো, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আপ্যায়নের জন্য 3 গাছের জান্নাতের যে পাতা তিনি নিয়ে এসেছেন, পাতাগুলো খুলে খুলে হরিণের মুখে তুলে দিলেন। হরিণ যখন সেই পাতা ভক্ষণ করলো, খেয়ে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নাভির মধ্যে একটি সুবাসের কারখানা নিযুক্ত করে দিয়েছে। তো হরিণরা গেছে মেহমান হয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে কোন গাছের পাতা নিয়ে এসেছেন? একটু জোরে বলেন। ওই যে ওয়াত্তিন ওয়াজ জাইতুন, 3 গাছের শপথ যে আল্লাহ করেছেন, সেই 3 গাছের পাতা নিয়ে তিনি জড়িয়ে এসেছেন পৃথিবীতে। হরিণরা আসলো তাকে ওয়েলকাম জানানোর জন্য, প্রথম পুরুষ, প্রথম নবী এসেছেন, ইস্তেকবালের জন্য তারা এসেছে। আসার পরে এক একটি পাতা তাদেরকে দিলেন খাওয়ার জন্য, আপ্যায়নের জন্য। এই পাতা খাওয়ার পরে, জান্নাতি পাতা খাওয়ার পরে এমন অবস্থা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাভির মধ্যে জগৎ বিখ্যাত একটি সুবাসের ফ্যাক্টরি নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফ্যাক্টরি বললে হয়তো কেমন শোনা যায়, বোঝাতে চাচ্ছি, মৃগনাভি যে বলা হয়, কস্তুরী বলা হয়, জগৎ বিখ্যাত একটি সুবাস যে মৃগনাভি থেকে উৎপত্তি হয়, এর ইতিহাস, ইতিকথা হচ্ছে এটি। তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেকবালের জন্য গিয়েছিল, আর জান্নাতের যে পাতা, 3 গাছের পাতা তিনি তাদেরকে খেতে দিয়েছিলেন এবং আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন। এই যে 3 গাছের পাতা তারা খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃগনাভিতে, নাভির মধ্যে জগৎ বিখ্যাত একটি সুবাসের পদ্ধতি চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হরিণেরা ছুটে গেল জঙ্গলে,
জাতি ভাই যারা আছে তাদের কাছে। হরিণরা এবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কোত্থেকে আসলা তোমরা? নতুন একটি বিষয় ফিল করছি যে তোমরা যাওয়ার সময় তো এই ধরনের সুবাস আমরা অনুভব করি নাই, কোত্থেকে আসলা? তোমাদের গা থেকে এত সুঘ্রাণ সুবাস সুরভিত হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। তারা বলল, আমরা গিয়েছিলাম পৃথিবীর প্রথম মানব, প্রথম পুরুষ, প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাধুবাদ জানানোর জন্য। তিনি আমাদেরকে 3 গাছের পাতা দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। সেই পাতা খাওয়ার পরে আমাদের শরীরটা ঘ্রাণে সুবাসিত হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এবার বাকি হরিণ যারা ছিল তারাও ছুটে চলছে, চলো আমরাও যাই। তারা যেহেতু এই নিয়ামত হাসিল করার কারণে গোটা শরীরটাই সুবাসিত হয়ে গিয়েছে, মৃগনাভি কস্তুরীর ব্যবস্থা হয়েছে, আমরাও যাই চলো। তারাও গেল। কিন্তু তারা যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকেও আপ্যায়ন করলেন, কিন্তু আগের কাফেলার মধ্যে সুবাসের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। কিন্তু পরের যে হরিণের কাফেলা গেছে তাদের থেকে আর সুঘ্রাণ সুবাস ছড়ায় না। তার কারণটা হচ্ছে নিয়ত। প্রথম শ্রেণীর যারা ছিল তাদের নিয়ত ছিল বিশুদ্ধ পরিশুদ্ধ। তাদের একমাত্র নিয়ত ছিল যে আদম পয়গম্বর আসছে, তাকে আমরা একটু ইস্তেকবাল করতে যাই, তাকে আমরা সাধুবাদ জানাতে যাই। এই নিয়ত করে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নিয়ামত দান করেছেন। আর তারা শুধু প্রথা হিসাবে গিয়েছিল, যার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করে নাই। এজন্য আবারও মেসেজ করছি, নিয়ত পরিশুদ্ধ হোক। কোরবানির ক্ষেত্রে নিয়তটা একেবারেই বিশুদ্ধ হোক। ক্রয় করার সময় থেকে যতক্ষণ পর্যন্ত ছুরি না লাগবে ততক্ষণ পর্যন্ত নিয়ত থাকুক যে আমি এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করছি। এই নিয়ত রাখতে পারবো ইনশাআল্লাহ। বলেছিলাম কিছু আনুষাঙ্গিক মাসআলা আপনাদের সামনে আলোচনা করব। সেই মাসআলাগুলোর একটি হাদিস থেকেই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে কোরবানি করার মতো, অ্যাবিলিটি আছে, যার কোরবানি করার মতো অর্থ করে আছে, সম্পত্তি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয় তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। বড় একটি হুমকি, বড় একটি ধমকি, বড় একটি সামাজিক বয়কট বলা যেতে পারে। যার অবস্থা ভালো ছিল, যার অবস্থা সুন্দর ছিল, কোরবানি করার মতো যার সামর্থ্য ছিল, কিন্তু কোরবানি করল না, বিভিন্ন টালবাহানা করে করে, রাসূল বলেছেন তাকে সামাজিকভাবে বয়কট করো, সে যেন ঈদগাহে ঈদের দিন না আসে। এর চেয়ে বড় নিন্দা, এর চেয়ে বড় ধিক্কার, এর চেয়ে বড় তিরস্কার ইনসান আর কি হতে পারে? সামর্থ্য ছিল, কোরবানি করো নাই, ঈদগাহে আসবা না, এই মুখ নিয়ে, এই চেহারা নিয়ে আমাদের ঈদগাহে তোমরা আসবা না, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, কোরবানি কার উপরে ওয়াজিব হয়, কখন ওয়াজিব হয়? কিছু শর্ত সাপেক্ষে। অবশ্যই তাকে আপনার জ্ঞানবান হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, মুসলমান হতে হবে, শাহবালক হতে হবে, মুকিম হতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই সকল শর্তে শর্তযুক্ত ব্যক্তিবর্গ যখন আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, নিসাবের একটি কথা শুধু আজকে বলছি, 52.5 তোলা রূপা, এটা বাজার দাম যেটা আছে এই পরিমাণ টাকা, অথবা ঘরে আসবাবপত্র যা আছে। জাকাতের সাথে এর একটু পার্থক্য হচ্ছে, জাকাতের মালে কত বছর অতিবাহিত হতে হয়? মাশাআল্লাহ, সকলেই সচেতন। 1 বছর এই মালের উপরে অতিবাহিত হতে হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে এমনটি নয়। কোরবানির শুধুমাত্র 10 জিলহজ, 11, 12 এই 3 দিন যদি কেউ এই নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। 1 বছর এটার উপরে অতিবাহিত হওয়া শর্ত নয়। আরেকটি পার্থক্য হচ্ছে, জাকাতের ক্ষেত্রে আমরা জেনে থাকি সাধারণত আমাদের দেশে জাকাতের যে নিসাব স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, নগদ টাকা এগুলো। কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু স্বর্ণ, রূপা, এরপরে আপনার ব্যবসার মাল, নগদ টাকা এমন না, বরং আপনার অতিরিক্ত যা আসবাব রয়েছে। উদাহরণস্বরূপ, ঘরে আপনার একটা ফ্রিজ আছে, এটা আপনার প্রয়োজনের, আরও একটা আছে এটা অতিরিক্ত, ওটা কাজের না, প্রয়োজনের না। আপনার একটা জমি আছে, এটা প্রয়োজনের, আর একটা জমি ফেলে রাখছেন এমনি, এটা প্রয়োজনের না, এটা অতিরিক্ত। আপনার একটা বাড়ি আছে, এখানে বসবাস করেন, আর একটা বাড়ি আছে ওটা ভাড়ায় ফেলে রাখছেন, ওইটা প্রয়োজনের অতিরিক্ত। আপনি যেটা থাকছেন এটা আপনার প্রয়োজনের, কিন্তু আরও একটা যে বাড়ি আছে ওইটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, এক্সট্রা। এটা এই জাতীয় প্রয়োজনের অতিরিক্ত যা যা আছে, 3টা পোশাক আপনার, 3টা পাঞ্জাবি মনে করেন, এটি আপনার প্রয়োজন। এর উপরে যা আছে 4 থেকে যা এক্সট্রা আছে এগুলো প্রয়োজনের অতিরিক্ত। এভাবে ঘরে যত রকমের আসবাব আছে প্রয়োজনের অতিরিক্ত, এই সব কিছু হিসাব নিকাশ করার পরে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য যদি দাঁড়ায় তাহলে ওই ব্যক্তিকে কোরবানি করতে হবে, সে মহিলা হোক পুরুষ হোক। আচ্ছা, পরের মাসআলা হচ্ছে, আমরা অনেক সময়
একান্নভুক্ত পরিবারে বসবাস করি। একান্নভুক্ত পরিবার বলা হয় 4 জন সন্তান মনে করেন, বা কয়েকজন সন্তান মিলে ইনকাম করে এক একজনের কর্মস্থল থেকে। বাবা আছে একজন, বাবার কাছে তারা টাকা পয়সা পাঠায়, ইনকামের টাকা পাঠায়। প্রায় ক্ষেত্রে এমনটা দেখা যায় বাবা শুধুমাত্র একা বাবা কোরবানি করে। যদি সব সন্তানের উপরে আলাদা আলাদাভাবে কোরবানি ওয়াজিব হয়, তাহলে শুধুমাত্র বাবা কোরবানি করলে সন্তানদের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। বিষয়টি খেয়াল রাখা চাই। যারা যারা সামর্থ্যবান সন্তান, 3 জন সন্তান হোক বা আরও বেশি হোক কম হোক, সবাই যদি আলাদা আলাদাভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, সবাইকে আলাদা আলাদা কোরবানি করতে হবে। বাবা একা সবার পক্ষ থেকে কোরবানি আদায় করে দিলে তাদের ওয়াজিব আদায় হবে না। এই বিষয়টি খেয়াল রাখা চাই। আরেকটি মাসআলা, ঋণের মাসআলা। এইগুলো আগে আলোচনা হয়েছে। ঋণ 2 রকমের হয়। একটা হচ্ছে আপনার প্রয়োজনের ঋণ, দোকান থেকে খুচরা কিছু ঋণ করছেন বা বাকি লেনদেন করছেন দীর্ঘদিন পর্যন্ত, বাচ্চাকে স্কুলে পড়াচ্ছেন, কিছু ঋণ নিয়েছেন, ওষুধপাতির জন্য কিছু ঋণ নিয়েছেন। খুচরা ঋণ যেগুলো আছে এগুলো মাইনাস করার পরে যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কোরবানি করতে হবে। আর যদি ঋণ মাইনাস করার পরে নেশাব পরিমাণ সম্পদ না থাকে, কোরবানি ওয়াজিব নয়। আরেকটি হচ্ছে ব্যাংকের ভাষায় যেটাকে ডেভেলপ বলা হয়, ডেভেলপ আপনার উন্নয়নমূলক ঋণ যেটা আছে, আমরা কিস্তি নেই, লোন নেই, ইত্যাদি ইত্যাদি, এভাবে লোন নিতে নিতে ঋণের পাহাড় গড়িয়েছি, এমন যদি হয় এই ঋণের কারণে আপনার কোরবানি মাফ হবে না। এই বিষয়টা পার্থক্যটা খেয়াল রাখা চাই। আরেকটি মাসালা, এগুলো পুরান মাসালা, আমরা আগেও বলছি, যার উপার্জন হারাম উপার্জন দিয়ে যদি পশু ক্রয় করে ওই ব্যক্তির কোরবানি সহি হবে না। এটা তার জন্য একটা আযাব, শাস্তি, ধিক্কার, লাঞ্ছনা, অবমাননা, যে তোমার উপার্জন হারাম, তোমার কোরবানি আমি আল্লাহ চাই না। যত বড়ই দেও, যত কয়টাই দাও, আমি আল্লাহর কাছে এই কোরবানির কোনো মূল্য নাই, কারণ উপার্জন হারাম। এই লোক যদি কারোর সাথে মিশে অথবা সে অন্য কোনো ব্যক্তি তার সাথে অংশীদার হয়, তাহলে একজনের হারাম মিশ্রিত হওয়ার কারণে সবার কোরবানি বাদ। এই মাসআলা আপনাদের মুখস্থ। আকিকার বিষয় অনেকে আমরা বাহানা তালাশ করি যে আকিকা তো দেওয়া হয় নাই বাচ্চাটার, তাহলে কোরবানি মনে হয় নাই। না, আকিকা কোরবানির ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। আকিকা হচ্ছে একটি মুস্তাহাব আমল, আর কোরবানি হচ্ছে ওয়াজিব আমল। কোরবানি যদি আপনার উপরে ওয়াজিব হয়, আকিকা দিয়ে থাকেন বা না থাকেন, অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে। আকিকা এটার জন্য প্রতিবন্ধক নয়। সমাজে ভুল প্রচলন, এর মধ্যে একটি অন্যতম একটি প্রচলন হচ্ছে, আমরা একটা লিস্ট যিনি জবাই করেন তার হাতে তুলে দেই যে এই কয়জনের নামে আমরা কোরবানি দিতেছি, এই কয়জনের নামে আপনি তেলাওয়াত করবেন, তারপরে আপনি ছুরি লাগাবেন। 2টা খারাপই এখানে। 1 নম্বর হলো গরুটা শোয়া রাখে কষ্ট দিচ্ছি। 2 নম্বর হচ্ছে এই যে নামে যে বললেন, কোরবানি হবে কার নামে? আওয়াজ করে বলেন। কোরবানিটা হবে আল্লাহর নামে। আর আমরা যে দিচ্ছি আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে, এটি হচ্ছে বিশুদ্ধ কথা। আর নামে কার নামে? এই জন্য এটা বলবেন না আমরা 7 নামে দিচ্ছি, 7 জনের নামে দিচ্ছি, এইভাবে না। এমনকি যদি আপনি বিশ্বাস আর আকীদা লালন করেন আমি নবীর নামে দিচ্ছি, তাহলে ওটা শিরক হবে। কেউ না বুঝলে আমি আবারও বলছি, নবীর নামে দেওয়া মানে কি? আপনি একজন মাখলুককে কেন্দ্র করে তার নামে উৎসর্গ করছেন না, উৎসর্গ হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। এই জন্য আবার কেউ অতি আবেগের জোশে বশবর্তী হয়ে এটা বলার সুযোগ নাই যে হ্যাঁ নবীর নামে কোরবানি দেওয়া যায় না, এটা কি বললো ইমাম সাহেব, এই দাবি করার যুক্তি কোনো দরকার নাই, কোনো সুযোগও নাই। কারণ নামেই দেওয়া যাবে না, একমাত্র কার নামে কোরবানি? আর যার যার পক্ষ থেকে, এটা শুধু আমরা পক্ষ থেকে দিচ্ছি, আমরা আমার পক্ষ থেকে, তার পক্ষ থেকে। আরেকটি মাসআলা, শুধুমাত্র পুরুষদের উপরেই কোরবানি ওয়াজিব হয় এমন না, বরং আমাদের ঘরে যে মা বোনেরা আছেন, স্ত্রী যারা আছেন, তারাও যদি আলাদাভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, পুরুষের তুলনায় সাধারণত স্ত্রীরা বেশিরভাগই নেশাব পরিমাণ সম্পদের মালিক। কারণ 1 ভরি স্বর্ণ নাই এমন কয়জন মহিলা আছে বাংলাদেশ? খুব কম। 1 ভরি স্বর্ণের দাম কত টাকা আসতে পারে মার্কেটে? 1,70,000 প্লাস টাকার মালিক যদি কেউ হয়, তাও টাকায় এই টোকাছে এই জিনিস, ওই টোকাছে এই জিনিস, সব মিলায় যদি 70,000 প্লাস হয়ে যায়, বর্তমান বাজারে 80,000 পর্যন্ত বলা হয়, তাতেই তার কোরবানি আসে। সেই জায়গায় যদি একজনের 1 ভরি স্বর্ণ থাকে, সাথে যদি আরও কিছু আনুষাঙ্গিক 10,000 টাকা আছে মনে করেন, বা রূপা আছে, হাবিজাবি আছে কিছু জিনিস, এই সব কিছু মিলে তো ওই মহিলার উপরে কোরবানি আসছে। এখন কথা হলো, তার উপরে যে কোরবানি আসে, তার আছে স্বর্ণ, ক্যাশ টাকা নাই, সে কোরবানিটা দিবে কিভাবে? এই দায়িত্বটা সে স্বামীর উপরে আবেদন করবে যে আপনি আমার পক্ষ থেকে কোরবানিটা দিয়ে দেন, অথবা স্বামী নিজে তার পক্ষ থেকে তার অনুমতি নিতে হবে। যার পক্ষ থেকে কোরবানি করছি আমরা, অবশ্যই তার অনুমতি লাগবে যে আমি আপনার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে আমি কোরবানি করছি, এটা পক্ষ থেকে কোরবানি করলে তার দায়মুক্ত হয়ে যাবে সে। এইভাবে স্ত্রীদের
উচিত হবে স্বামীদের কাছে দরখাস্ত করা। স্বামীর যদি এই ধরনের এবিলিটি না থাকে, তার দায় বহন করার মতো, টাকা পয়সা দিয়ে কোরবানি ক্রয় করার মতো, তাহলে সে কিছু বিক্রি করে হলেও, স্বর্ণ বিক্রি করে অথবা ঋণ করে হলেও সে কোরবানি করবে, নতুবা ওয়াজিব কোরবানি না করার কারণে ওই মহিলা গুনাহগার হবে। আরেকটি মাসালা, অনেক মাসালাই ছিল, শেষ করে দিলাম, হাঁস মুরগির মাসালা। অনেকে আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে গরু দিতে পারছি না বিভিন্ন কারণে, বা বকরি দিতে পারছি না বিভিন্ন কারণে, তখন আমরা হাঁস মুরগি জবাই করি ঈদের দিন। এক নম্বর কথা হচ্ছে জবাই করতে নিষেধ নাই, জবাই করতে নিষেধ নাই, গোশত খেতেও নিষেধ নাই, তবে এটা কোরবানির অন্তর্ভুক্ত হবে না। হাঁস মুরগি জবাই করে খেতে পারবেন কোরবানির দিন, কিন্তু এটা আপনার কোরবানি বলা যাবে না। কোরবানি সহি হয় 6টা জন্তু দিয়ে সাধারণত, এর মধ্যে বড় 3টা, উট, গরু, মহিষ। উটের বয়স কত হবে? কমপক্ষে 5 বছর। গরু মহিষের বয়স কত বছর? সবই তো পারেন আপনারা। এরপরে আছে ছোট 3টা প্রাণী, বকরি, দুম্বা, ভেড়া। তো এদের বয়স কমপক্ষে 1 বছর করে হতে হবে, নিম্ন 1 বছর করে হতে হবে। তো এই 6 প্রকারের জন্তু দিয়ে কোরবানি বিশুদ্ধ হয়। এরপরে মুরগি, খাসি মুরগি, গরু মুরগি, আরও যা যা আছে আর কি, এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হয় না। যেই কথাগুলো আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। বিশেষ করে আমরা যারা বাজারে যাব, গরু ক্রয় করব, এই জাতীয় বিষয়গুলো, যৌথ যারা কোরবানি করছি, অবশ্যই আমরা নিয়তকে বিশুদ্ধ করে নেব। বারবার আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, আল্লাহ আমাদের সবার কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নিন, বলুন আমিন।